আগের দিন আমরা লরেন্ট সিরিজ ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা লরেন্ট সিরিজের ইউজটা বুঝতে পারবো, মানে ওটা কেন কাজে লাগে। তো সেটা বোঝার জন্য আমরা একটা সিম্পল ইন্টিগ্রাল দিয়ে আজকে ক্লাসটা স্টার্ট করব। সেটা হচ্ছে, ধরা যাক আমাদের একটা কন্ট্যুর আছে, যেটা হচ্ছে একটা সার্কেল অরিজিনের অ্যারাউন্ডে। সার্কেলটার যে কোনো রেডিয়াস হতে পারে, ধর আমরা রেডিয়াসটাকে ধরছি আর এটা হচ্ছে অরিজিনটা। আর আমরা এইভাবে অরিজিনাল অ্যারাউন্ড অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি। তাহলে আমাদের এই ইন্টিগ্রালটা কত হয়? তো এই ইন্টিগ্রালটা মোস্ট প্রবাবলি ক্লাসে একবার করেছিলাম। তো এই ইন্টিগ্রালটা করতে গেলে আমাদের কি করতে হবে? তো আমরা একটাভাবে করতে পারি হচ্ছে যে এটাতে একটা সাবস্টিটিউশন করতে পারি, যে আমরা অ্যাজিউম করব যে এটার নাম দিলাম আই। তো এখানে সাবস্টিটিউট করছি জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা, এমনি পোলার ফর্মটা, কমপ্লেক্স নাম্বারটার। তাহলে আমাদের কি আসছে? আমাদের তাহলে ডিজেড ইজ ইকুয়াল টু, এখানে আরটা কনস্ট্যান্ট মানে এই সার্কেলের উপর, আর আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, ঠিক আছে। আর তারপরে আমরা এখানে সেটা বসিয়ে দেবো। তাহলে আমাদের ইন্টিগ্রালটা হচ্ছে ইন্টিগ্রাল এই পুরো সার্কেলটা ঘোরা, মানে একটা ধরা যাক আমরা 0 থেকে স্টার্ট করতে পারি, 2π অবধি যেতে পারি, বা যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে স্টার্ট করে সেইটা প্লাস 2π অবধিও যেতে পারি। আর তারপরে এই ডিজেড বাই জেডটা কী হবে? ডিজেড হচ্ছে আর আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, আর জেড হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে। তো সেইটা আর ই টু দি পাওয়ার আই থিটা উপর থেকে নিচে কেটে গেল। তো এখানে আই ইন্টিগ্রাল 0 to 2π ডি থিটা ইজ ইকুয়াল টু 2π আই এলো, ঠিক আছে। তো এর জায়গায় যদি আমরা এখানে একটা অরিজিন শিফট করে এই ইন্টিগ্রালটার কথা ভাবতাম, যে ইন্টিগ্রাল ডিজেড বাই জেড মাইনাস জেড জিরো, আর এখন আমাদের কন্ট্যুরটা হচ্ছে এই Z0 পয়েন্টটা, সেটার অ্যারাউন্ড একটা সার্কেল অফ রেডিয়াস আর। তাহলে কি হতো? তাহলেও আনসারটা সেমই হতো, কারণ এখানে আমরা একটা সাবস্টিটিউশন করতে পারতাম যে জেড মাইনাস জেড জিরো ইজ ইকুয়াল টু একটা নতুন ভেরিয়েবল ইউ, আর সেই নতুন ভেরিয়েবলের অ্যারাউন্ডে আমাদের ইন্টিগ্রেশনটাও সেই ভেরিয়েবলটার অরিজিনের অ্যারাউন্ডে চলে যেত, আর আনসারটা এক্স্যাক্টলি সেম হতো, আর সেটা 2π আই, ঠিক আছে। সেটা না করতে চাইলে এটাকে আমরা ডাইরেক্টলিও করতে পারতাম। এই সার্কেলটাকে প্যারামিটারাইজ করা যাবে এরমভাবে, এই সার্কেলের যে কোনো একটা পয়েন্টকে আমরা এরমভাবে লিখতে পারি, জেড ইজ ইকুয়াল টু Z0 প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে। তারপরে আমরা ওই ডিজেড করতে পারতাম, আর সব কিছু এই স্টেপসগুলো করলে এক্স্যাক্টলি 2π আই পাবো, ঠিক আছে। এবার এই সার্কেলের রেডিয়াসটা আর না নিয়ে যদি আমরা এটা অন্য কিছু নিতাম, তাহলে কী হতো? তাহলে ওটা আনসারটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ আরের উপর ডিপেন্ড করতো না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ইন্টিগ্রেশনটা যেই জায়গাটায় করা হচ্ছে সেই জায়গাটায় ফাংশনটা অ্যানালিটিক, মানে এই সার্কেলটা, এই কন্ট্যুরটা যেই জায়গাটাতে আছে সেই কন্ট্যুরটার উপরে ফাংশনটা অ্যানালিটিক। 1/z এই মাঝখানের পয়েন্টটাই অ্যানালিটিক নয়, কিন্তু কন্ট্যুরটাই অ্যানালিটিক। তো কন্ট্যুরের জায়গাটায় আমরা যে কোনো দুটো পয়েন্ট নিলে, মানে এখানে আর এখানে যে কোনো দুটো পয়েন্টকে নিলে, সেই জায়গাটায় আমরা কন্ট্যুরটাকে একটু বেঁকিয়ে নিতে পারি। তো বেঁকিয়ে এটাকে সেরকম বেঁকিয়ে দিতে পারি, অ্যাজ লং অ্যাজ এই Z0টা মাঝখানে থাকে, আমাদের আনসারটা সেম থাকবে। তো আমাদের জেনারেল রেজাল্টটা থেকে কি? তো আমাদের যদি একটা Z0 পয়েন্ট থাকে আর তার চারিপাশে যদি একটা কন্ট্যুর থাকে, একটা ক্লোজড কন্ট্যুর থাকে, সেটাকে আমরা যদি এরমভাবে ঘুরি, তাহলে আমাদের এই ইন্টিগ্রালটার ভ্যালুটা হচ্ছে 2π আই, ঠিক আছে। এরপরে আমরা যদি এটার জায়গায় আরেকটা প্রবলেম করছি, ঠিক আছে। আবার ওই সার্কেলটাতে ফিরে আসি ফার্স্টে, তারপরে আবার ওটাকে জেনারেলাইজ করবো। তো এই সেম ইন্টিগ্রালটা জেডের জায়গায় আমি জেড টু দি পাওয়ার এন করছি, ঠিক আছে। ইন্টিগ্রাল, তো এই নতুন আইটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ডিজেড বাই জেড টু দি পাওয়ার এন, ঠিক আছে। এই ইন্টিগ্রালটা করতে হবে, আর এখানে আমরা ধরে নিচ্ছি এন নট ইকুয়াল টু 1, ঠিক আছে। এন ইকুয়াল টু 1টা আমরা অলরেডি করে নিয়েছি,
ঠিক আছে, কারণ ডিজেড বাই জেড এটা হচ্ছে এটার স্পেশাল কেস যেখানে এন ইকুয়াল টু ওয়ান। তো এবার এন নট ইকুয়াল টু ওয়ান কেসটা করছি, তো সেখানে আবার সেম জিনিসটা করব, ওই জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা পুট করলাম, আর ডিজেড তাহলে হচ্ছে আর আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। ঠিক আছে, আর এই ইন্টিগ্রালটা হচ্ছে 0 থেকে 2 পাই অবধি। আর এখানে কি আছে, উপরে আছে আর আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা ডিভাইড বাই আর ই টু দি পাওয়ার আই থিটা হোল টু দি পাওয়ার এন, ব্যাস এইটুকু আছে। এর মধ্যে আর ডিপেন্ডেন্সটা এই কেসে কাটছে না। ঠিক আছে, তো আর আরটা থিটার উপর ডিপেন্ডেন্ট না, মানে এটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ভেরিয়েবলটার উপর ডিপেন্ডেন্ট না। তো আমরা আবার সার্কেলটা ওই অরিজিনাল অ্যারাউন্ডে করছি। ঠিক আছে, ওই সেম ইন্টিগ্রালটা। তো সেটা করলে আমাদের কি হচ্ছে, এই আরটা বাইরে বার করে নিচ্ছি, 1/r টু দি পাওয়ার n - 1 বেরিয়ে আসছে। আর ই টু দি পাওয়ার আই থিটার কতগুলো ফ্যাক্টর আসছে, একটা আইও বাইরে আসছে, আর আসছে 0 থেকে 2 পাই ই টু দি পাওয়ার আই থিটা ডিভাইড বাই ই টু দি পাওয়ার আই এন থিটা ডি থিটা। ঠিক আছে, তো এটাকে ইন্টিগ্রেট করলে আর একটা স্টেপ করে নিই, n - 1 ইন্টিগ্রাল 0 টু 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস আই n - 1 থিটা ডি থিটা। ঠিক আছে, এই এন ফ্যাক্টরটাকে উপরে নিয়ে গেলাম, আর এই উপরে একটা আই থিটা ছিল সেটাকে এই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে গেল, তো এইটা এলো। ঠিক আছে, এবার এন নট ইকুয়াল টু ওয়ান, তো এন ইকুয়াল টু ওয়ান হলে এই ফ্যাক্টরটা থাকতো না, আর এটা 2 পাই দিত। আর এন নট ইকুয়াল টু ওয়ানে কী দেবে, এটা আই বাই আর টু দি পাওয়ার n - 1, আর ই টু দি পাওয়ার এক্স এর মতন একটা ইন্টিগ্রাল। তো এটা হচ্ছে, এটার ইন্টিগ্রালটাও ই টু দি পাওয়ার আই n - 1 থিটা বাই মাইনাস আই n - 1, এটার ইন্টিগ্রালটা হচ্ছে 0 থেকে 2 পাই। ঠিক আছে, এইটা তো একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা আমরা আইগুলো কেটে নিতে পারি, তো এটা হচ্ছে 1 বাই মাইনাস n - 1। আর এইটার ভ্যালুটা কি, এটা 2 পাইতে ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার 2 পাই ইন্টু একটা ইন্টিজার, ই টু দি পাওয়ার 2 পাই ইন্টু একটা ইন্টিজার, সেটার আর তার সাথে একটা আই আছে, তো সেটা হবে হচ্ছে 1, আর ইভেন ই টু দি পাওয়ার 0 1। ঠিক আছে, তাহলে এটা 0 হয়ে গেল। ঠিক আছে, তো এই রেজাল্টটাকে একবার সামারাইজ করে লিখি। তো আমরা দেখেছি যে আমাদের যদি একটা ইন্টিগ্রাল থাকে এই ফর্মের z - z0 হোল টু দি পাওয়ার n dz, ঠিক আছে, এখানে nটা পজিটিভ বা নেগেটিভ যা ইচ্ছে হতে পারে, তাহলে এই ইন্টিগ্রালটা যদি একটা কন্ট্যুরের উপর হয়, যেই কন্ট্যুরটা একটা z0 পয়েন্ট আছে আর তার চারিপাশে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, এরকম একটা কন্ট্যুরের উপর হয়, তাহলে এই ইন্টিগ্রালটার ভ্যালুটা নন জিরো হবে তখনই যখন n ইকুয়াল টু -1, বা ইন্টিগ্রালটা হচ্ছে dz বাই z - z0। ঠিক আছে, আর যে কোনো ইন্টিজার ভ্যালু n এর জন্য এই ইন্টিগ্রালটার ভ্যালুটা 0। তো সেটাকে আমরা কীভাবে লিখব, এইটাকে আমরা লিখতে পারি এরকম 2 পাই আই ইন্টু ক্রনিকার ডেল্টা n - 1। ঠিক আছে, n যখন -1 তখন এটা 2 পাই আই, আর বাকি সময় এই ইন্টিগ্রালটা 0। তো এবার এটার ইউজটা একবার দেখি। তো ধরা যাক আমাদের একটা আইসোলেটেড সিঙ্গুলারিটি আছে, যেটা একটা কমপ্লেক্স প্লেনে কোথাও একটা আছে, এই পয়েন্টটাতেই ধরা যাক আছে, আর এই পুরো জায়গাটায় একটা ফাংশন অ্যানালিটিক। ঠিক আছে, এই পুরো z0 পয়েন্টটা বাদ দিয়ে বাকি পুরো এই জায়গাটায় একটা ফাংশন অ্যানালিটিক। আর তাহলে আমরা এরকম একটা ফাংশন কে এরকম একটা লরেন্ট সিরিজে লিখতে পারি,
সামেশন n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি an z মাইনাস z জিরো হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এখানে আমরা ধরছি যে এই z0 পয়েন্টে একটা সিঙ্গুলারিটি আছে আর চারিপাশে কোনো সিঙ্গুলারিটি নেই। তো ওই লরেন্ট সিরিজে আমরা যেরকম দুটো একটা অ্যানুলার রিজিয়নের কথা বলেছিলাম, দুটোর মাঝখানে একটা ফাংশন অ্যানালিটিক হলে সেটাকে লরেন্ট সিরিজে লেখা যায়। তো এই কেসে আমরা ধরছি যে ওই ইনার সার্কেলটার রেডিয়াসটা 0। এক্স্যাক্টলি ওই পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক নয়, মানে ওই পয়েন্টটাতে ফাংশনটা সিঙ্গুলার, কিন্তু ওর খুব কাছে কাছে পয়েন্টগুলোতে ফাংশনটা অ্যানালিটিক। তো ইনার সার্কেলটার রেডিয়াসটা 0 আর আউটার সার্কেলটার রেডিয়াসটা এই কন্টুরটা যে জায়গাটা আছে তার থেকে বড়। ধরা যাক এতটা জায়গা নিয়ে ফাংশনটা অ্যানালিটিক, শুধু এই পয়েন্টটায় ফাংশনটা অ্যানালিটিক নয়, তাহলে ফাংশনটাকে এরকমভাবে একটা লরেন্ট সিরিজে লেখা যাবে। তো এবার ধরা যাক আমাদেরকে কেউ একটা ইন্টিগ্রাল করতে দিল যেটা অফ এই ফর্ম। ঠিক আছে, তো একটা ফাংশন যেটা একটা লরেন্ট সিরিজ রিপ্রেজেন্টেশন আছে অ্যারাউন্ড z0, সেইটাকে z0 অ্যারাউন্ডে একটা কন্টুরে ইন্টিগ্রেট করতে দিল, আর এই পুরো জায়গাটায় ফাংশনটা অ্যানালিটিক। তাহলে কি হবে? আর ফাংশনটার লরেন্ট সিরিজ এক্সপেনশনটাও দেওয়া আছে। তো তাহলে কি হবে? তাহলে আমরা এই ফাংশনটাকে কিভাবে লিখব বা ইন্টিগ্রেট করব, সেটাকে করব হচ্ছে এই জাস্ট এটাকে এখানে বসিয়ে দিই। তো এটা z মাইনাস z0 হোল টু দি পাওয়ার n dz। ঠিক আছে, তো এবার আমরা এই সামেশনটাকে বাইরে বার করে নিতে পারি আর এনটাকেও ইন্টিগ্রালের বাইরে রাখতে পারি। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সামেশন n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি an আর হচ্ছে ইন্টিগ্রাল ওভার c z মাইনাস z0 হোল টু দি পাওয়ার n dz। ঠিক আছে, আর এই ইন্টিগ্রালটার ভ্যালু তো আমরা এখানে লিখেছি, তো এটা একবার এখানে আরেকবার লিখে দিই। তো এটা হচ্ছে সামেশন n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি an ইন্টু 2πi ইন্টু ডেল্টা n মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা এই সামেশনের প্রত্যেকটা পয়েন্টেই 0 দেবে, শুধু মাইনাস 1টা ছাড়া। তো এইটার ইন্টিগ্রালটার ভ্যালু হচ্ছে 2πi ইন্টু a মাইনাস 1। ঠিক আছে, তো এরকম একটা ফাংশন যদি থাকে যেটার একটা আইসোলেটেড সিঙ্গুলারিটি আছে, তাহলে সেই ফাংশনটার যদি আমরা এরকম একটা কন্টুরে ইন্টিগ্রেট করি, তাহলে সেই ফাংশনটার আনসারটা হয় 2πi ইন্টু a মাইনাস 1, যেখানে a মাইনাস 1 হচ্ছে ওই ফাংশনটার লরেন্ট সিরিজ এক্সপ্যানশনে মাইনাস 1 অর্ডার টার্মটা। ঠিক আছে, তো এই টার্মটার একটা নাম আছে, এটাকে বলে রেসিডিউ। তো a মাইনাস 1 এটাকে বলে হচ্ছে রেসিডিউ অফ f of z at z নট, যদি z নটটা একটা ফাইনাইট কমপ্লেক্স নাম্বার হয়। ঠিক আছে, আর z নট ইনফিনিটি হলে কি হয় সেটা এবার বলবো। তো আমাদের ইন্টিগ্রালটা কি এই আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টটায়? তো এই ইন্টিগ্রালটা হচ্ছে ইন্টিগ্রাল f of z dz c, সেই মানে একটা কন্টুর যেটার, তো একটা কন্টুর আছে যেটার মাঝখানে একটা সিঙ্গুলার পয়েন্ট আছে, একটাই সিঙ্গুলার পয়েন্ট আছে z নট। তো সেটার অ্যারাউন্ডে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে এই ফাংশনটার ভ্যালুটা হবে 2πi ইন্টু রেসিডিউ অ্যাট z নট। ঠিক আছে, তো এইবার এই আইডিয়াটাকে জেনারেলাইজ করে ইনফিনিটিতেও একটা রেসিডিউয়ের কথা ভাবা হয়। তো সেটা এখনই একবার বলে দিই। তো রেসিডিউ অ্যাট ইনফিনিটি, তো সেই ক্ষেত্রে এইটাকেই রেসিডিউয়ের ডেফিনেশন ইউজ করা হয়। তো যদি
তো আচ্ছা, তো এবার রেসিডিউ at infinity is equal to 1 by 2 pi I into f of z dz, আর এখানে হচ্ছে c এর উপর c হচ্ছে contour around point at infinity। তো এইটা একটা কিরকম একটা ইলডিফাইন টাইপের একটা ইন্টিগ্রাল মনে হচ্ছে, খুব করবো কি করে বোঝা যাচ্ছে না। তো এবার করবো কি করে, তো যে কোনো সময় আমাদের ইনফিনিটির কথা ভাবতে গেলে সে একটা সাবস্টিটিউশন করতে হয়। এই ভেরিয়েবলটাকে 1 বাই অন্য একটা ভেরিয়েবল দিয়ে সাবস্টিটিউট করলে সেই নতুন ভেরিয়েবলটার যে জিরো পয়েন্টটা সেটা প্রথম ভেরিয়েবলটার ইনফিনিটি পয়েন্টটার মতন হবে, ঠিক আছে। তো আমরা সেটা কী করে করবো, যে আমরা সাবস্টিটিউশনটা করব z ইকুয়াল টু 1 বাই টি, ঠিক আছে। তার মানে dz হচ্ছে -1 বাই টি স্কোয়ার ডিটি, আর ওই কন্টুরটা গোজ টু কন্টুর অ্যারাউন্ড অরিজিন, ঠিক আছে। তাহলে আমাদের যেটা রেসিডিউ at infinity is equal to 1 by 2 pi I ইন্টিগ্রাল, এটার নাম দিলাম C0, ঠিক আছে। ওই অরিজিনের অ্যারাউন্ড যে কন্টুরটা সেটার নাম C0, আর এফ অফ জেডটা কী হচ্ছে, এফ অফ 1 বাই টি হয়ে গেল, আর ডিজেডটা -1 বাই টি স্কোয়ার ডিটি, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা একটা নতুন ফাংশন, যেটার আমরা অরিজিনের অ্যারাউন্ডে একটা কন্টুরে ইন্টিগ্রেট করছি। এই ফাংশনটা ইন্টিগ্রেট করে আমরা যেটা দেখছিলাম একটু আগে, তো এটা ফাংশনটাকে যদি আমরা একটা লরেন্ট সিরিজে এক্সপ্যান্ড করতে পারি অরিজিনের অ্যারাউন্ডে, তাহলে আমরা সেইটার রেসিডিউটা পাবো। তাহলে এটার আনসারটা হবে, আমরা এতক্ষণ দেখছিলাম যে এইটার আনসারটা হবে হচ্ছে 2 পাই আই ইন্টু রেসিডিউ অফ এই ফাংশনটা, আর এখানে টিটা একটা ডামি ভেরিয়েবল, এটাকে আমরা আবার জেড হিসেবে লিখতে পারি, 2 পাই আই ইন্টু রেসিডিউ অফ মাইনাস এফ, এটাকে আবার আমরা জেড হিসেবে লিখছি, 1 বাই জেড স্কোয়ার অ্যাট অরিজিন, ঠিক আছে। তো 2 পাই আই কেটে গেল, তার মানে রেসিডিউ অ্যাট ইনফিনিটি ইজ ইকুয়াল টু রেসিডিউ অফ এফ মাইনাস এফ 1 বাই জেড স্কোয়ার অ্যাট অরিজিন, ঠিক আছে। আমাদের যদি একটা ফাংশন দেওয়া হয় আর তার রেসিডিউ অ্যাট ইনফিনিটি বার করতে হয়, তাহলে আমরা সেই ফাংশনটার জেডটাকে 1 বাই জেড দিয়ে রিপ্লেস করে জেড স্কোয়ার দিয়ে ডিভাইড করে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে যে ফাংশনটা পাবো, মানে -f1 বাই জেড স্কোয়ার, সেই ফাংশনটার অরিজিনের রেসিডিউটা বার করবো, তাহলে আমরা অরিজিনাল ফাংশনটার ইনফিনিটিতে রেসিডিউটা পেয়ে যাব, ঠিক আছে। তো আমাদের যদি একটা রিজিয়ন থাকে, এরকম একটা রিজিয়ন আছে, তো সেইখানে যদি অনেকগুলো পয়েন্ট থাকে যেগুলো হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট একটা ফাংশন এফ অফ জেড এর, ঠিক আছে, আর সেই সিঙ্গুলার পয়েন্টগুলো আইদার পোলস অর এসেনশিয়াল সিঙ্গুলারিটিস, আর সেই সিঙ্গুলার পয়েন্টগুলো আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে সিঙ্গুলার পয়েন্টগুলো আইসোলেটেড, ঠিক আছে। তো এফ অফ জেড হ্যাজ a finite number of isolated
সিঙ্গুলারিটিস, আইসোলেটেড সিঙ্গুলারিটি বলতে আমরা বলছিলাম যে ওই লরেন্ট সিরিজটা যে রিজিয়ন অফ কনভার্জেন্স তার যে ইনার রেডিয়াসটা সেটা 0, ঠিক আছে, মানে একটা শুধু সেই পয়েন্টটায় সিঙ্গুলার আর তার আশেপাশে সিঙ্গুলার নয়। তো if of z has a finite number of isolated singularities are in the form of poles or essential singularities, in a region bounded by a contour C, ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্যুর C। দেন ওই কন্ট্যুরে যদি আমরা এই ইন্টিগ্রালটা করি f of z dz, ঠিক আছে, তাহলে সেইটার আনসারটা হবে 2πi ইন্টু সাম ওভার এই যে সিঙ্গুলারিটিসগুলোর কথা বলছিলাম, রেসিডিউ, ওই এক একটা সিঙ্গুলারিটিতে রেসিডিউগুলোকে সাম করে 2πi দিয়ে মাল্টিপ্লাই করলে ওই ইন্টিগ্রালটার ভ্যালুটা পাবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা থিওরাম যেটার নাম হচ্ছে রেসিডিউ থিওরাম। ঠিক আছে, তো কি বলছি এখানে, যে আমাদের একটা রিজিয়ন আছে যেখানে আইসোলেটেড সিঙ্গুলারিটিস আছে, মানে আইসোলেটেড সিঙ্গুলারিটিস মানে যেমন এর আশেপাশে আমি যেটা বলছিলাম সব জায়গায় ফাংশনটা অ্যানালিটিক, শুধু এই পয়েন্টগুলোর একটা ইনফিনিটেসিমাল রিজিয়নে, মানে একদম জাস্ট এই পয়েন্টটাতে ফাংশনগুলো অ্যানালিটিক নয়, ঠিক আছে, মানে এই ওই যে ইনার সার্কেলটা লরেন্ট সিরিজের সেটার রেডিয়াসগুলো 0। তো তাহলে একটা এক্সাম্পল করি, তাহলে এটা ক্লিয়ার হবে যে কী করে এগুলো এরকম টাইপের কোয়েশ্চেন করে। এই রেসিডিউ থিওরামটা আমরা কী করে প্রুভ করব, তো ধরা যাক আমাদের 2-3টে সিঙ্গুলারিটি আছে আর সেখানে ওই এরম টাইপের একটা কন্ট্যুরের ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এরকম আমাদের ধরা যাক এরম এই কটা সিঙ্গুলারিটি আছে আর এরকম একটা কন্ট্যুর আছে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে এই ফাংশনটা এই 4টে পয়েন্ট ছাড়া বা যে কটাতে সিঙ্গুলারিটি আছে সেই পয়েন্টগুলো ছাড়া ফাংশনটা প্রত্যেকটা জায়গায় অ্যানালিটিক। তো আমরা কি করতে পারি যে এই কন্ট্যুরটাকে নিজের ইচ্ছে মতো একটু একটু করে বেঁকিয়ে নিতে পারি, করে এই পয়েন্টগুলোর অ্যারাউন্ডে যেতে পারি। তো ফার্স্টে কি করব, আমরা এই যে এই ফাংশনটা এই কন্ট্যুরটা আছে এরকম টাইপের দেখতে, এটাকে আমরা এই জায়গাগুলোকে একটু টেনে ভেতর দিকে করব, ঠিক আছে। করতে করতে এইটাকে ছুঁয়ে দেবো, এইখানটাকে এই কার্ভটাকে ছুঁয়ে দেবো। তো করলে এটা কীরকম দেখতে হবে, আমাদের ওই 3টে বলা একটা জায়গা থাকবে, মাঝখানে এখানটা ছোঁয়া, আর এখানে একটা কন্ট্যুর থাকবে, ঠিক আছে। এই কন্ট্যুরটাকে আমরা এই জায়গাটা টেনে এই দুটো পার্টকে জয়েন করে দিয়েছি, ঠিক আছে। তো আমাদের ইন্টিগ্রেশনটা কী আছে, এরকম টাইপের একটা ইন্টিগ্রেশন যেটা এরকমভাবে গেছে, এই সব জায়গাগুলো দিয়ে গিয়ে এইভাবে ফিরে চলে এসছে, ঠিক আছে। তাহলে কি হলো, এই জায়গাটায় ফাংশনটা একটা অ্যানালিটিক জায়গায় যাচ্ছে আর ফিরে আসছে, তো এই জায়গাটার কন্ট্রিবিউশনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এইটাকে আবার এইভাবে লিখতে পারি, এই পয়েন্টটাকে আমরা বাদ করে নিতে পেরেছি। তো আমাদের গোটা কন্ট্যুরটার আনসারটা, আর যদি আমরা এই ছোট এটাকে আগে একবার ইন্টিগ্রেট করে নিই আর বাকি 3টাকে আলাদা করে ইন্টিগ্রেট করি, তাহলে আনসারটা সেম পাবো, ঠিক আছে। আর এইটার আনসারটা তো আমাদের ওই প্রথম থেকে আমরা জানি যে সেটা হচ্ছে 2πi ইন্টু রেসিডিউ অ্যাট এই পয়েন্টটা, ঠিক আছে। আবার আমরা সেম কাজটা করতে পারি, এই জায়গাটাকে ধরে টানতে পারি, এই জায়গাটাকে ধরে টানতে পারি, ধীরে এটাকে ছুঁয়ে দিতে পারি, ছুঁয়ে দিয়ে এই পয়েন্টটাকে আলাদা করে নিতে পারি। সিমিলারলি আমাদের এই দুটো পয়েন্ট একটা লুপের মধ্যে পড়ে থাকবে, সেই লুপটাকেও আবার টেনে জয়েন করে দিতে পারি। করলে আমরা ফাইনালি কি পাবো, যে 4টে ছোট ছোট যেখানে যেখানে আমাদের সিঙ্গুলারিটিগুলো ছিল সেগুলোর অ্যারাউন্ডে 4টে ছোট ছোট কন্ট্যুর,
সেইটার কন্ট্রিবিউশনগুলো অ্যাড করলে আমাদের টোটাল ইন্টিগ্রালটা পাচ্ছি, ঠিক আছে। তো এটা আমরা করেছি কী করে, এই ইন্টিগ্রালটাকে বিভিন্ন জায়গায় টেনে চিপে একটু বেঁকিয়ে চুড়ে আমরা এই ছোট করে করে এই জায়গাটায় নিয়ে এসেছি, ঠিক আছে। সেটা আমরা করতে পারি, কেননা এই যেই জায়গাগুলোতে আমরা এটাকে নড়াচ্ছি সেই জায়গাগুলোতে ফাংশনটা অ্যানালিটিক। যদি না হতো তাহলে এইগুলো করা যেত না, ঠিক আছে। তো যেই জায়গাটায় ফাংশনটা অ্যানালিটিক সেখানে দুটো পয়েন্টকে আমরা চুজ করে সেই দুটো পয়েন্টের যে একটা থেকে আরেকটার যে ইন্টিগ্রেশনটা সেটা যেহেতু পাথ ইন্ডিপেন্ডেন্ট, আমরা এটাকে বেঁকিয়ে নিতে পারি, ঠিক আছে। করে করে আমরা এটাকে স্কুইজ করে করে একটা করে পয়েন্টকে আলাদা করে এই গোটা ইন্টিগ্রালটাকে এরকম একটা চারটে ছোটো ছোটো ইন্টিগ্রালের সাম হিসেবে লিখতে পারি। আর প্রত্যেকটা এই ছোটো ইন্টিগ্রালের জন্য আমরা জানি যে এটার আনসারটা হচ্ছে 2πi ইন্টু রেসিডিউ অ্যাট এই পয়েন্টটা, তাহলে আমাদের টোটাল আনসারটা হচ্ছে 2πi ইন্টু সাম ওভার রেসিডিউস ওভার এই আইসোলেটেড সিঙ্গুলারিটিসগুলো, ঠিক আছে। তাহলে এটাই আমাদের রেসিডিউ থিওরামটা ছিল। তো এবার আমরা একটা জিনিস দেখে নিই যে কোনো কোনো সময় আমাদের এই রেসিডিউটা বার করা খুব ইজি হয়। তো সেই পার্টিকুলার কেসগুলো একবার ইন্ডিভিজুয়ালি একবার দেখে নেব। তো ফর এক্সাম্পল ফার্স্টটা হচ্ছে একটা সিম্পল পোল। তো সিম্পল পোলে কি হয়, সিম্পল পোলে ওই ফাংশনটা লরেন্ট সিরিজটা কি হয়, এফ অফ জেড, ধরা যাক z0 তে একটা সিম্পল পোল আছে, তাহলে ওই ফাংশনটা এরকম টাইপে দেখতে হয়, a-1 বাই z মাইনাস z0 প্লাস a0 প্লাস a1 z মাইনাস z0 প্লাস হায়ার অর্ডার টার্মস, ঠিক আছে। এরকম একটা সিরিজ হয়, মানে a-2টা নেই, তাহলে এটা হচ্ছে সিম্পল পোলের এক্সাম্পল, ঠিক আছে। তো এইরকম একটা যদি আমাদের ফাংশন থাকে তাহলে আমরা a-1টা কী করে বার করব। তো আমাদের যদি একটা ইন্টিগ্রাল করতে দেয় তাহলে আমরা a-1টা বার করলেই আনসারটা পেয়ে যাব। তো a-1টা বার করতে গেলে আমরা যদি এইটাকে z মাইনাস z0 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই পেয়ে যাব। তো ইন জেনারেল সেইটা হয়তো অনেক সময় স্ট্রেট ফরওয়ার্ড নাও হতে পারে, মানে এরকম ফর্মে তো আমাদের জিনিসটা থাকবে না, মানে আমাদের ফাংশনটা একটা অন্য ফর্মে দেওয়া থাকবে, সেটাকে আমরা লরেন্ট সিরিজ এক্সপ্যান্ড যদি করি তাহলে আমাদের যদি ফার্স্ট টার্মটা এরকম থাকে, মানে লোয়েস্ট অর্ডার টার্মটা যদি a-1 টার্মটা থাকে, তাহলে আমাদের a-1 কোএফিশিয়েন্টটা এরকমভাবে বেরিয়ে যাবে। মানে যদি কেউ আমাদের ফাংশনটাকে একটা লরেন্ট সিরিজ ফর্মেই দেয়, যদি ফাংশনটাকে লরেন্ট সিরিজ ফর্মে না দেয় তাহলে আমাদেরকে ওইটাকে লরেন্ট সিরিজ ফর্মে নিয়ে আসতে হবে, নিয়ে কোএফিশিয়েন্টটা বার করতে হবে। কিন্তু সেটা করার জায়গায় আমরা আরেকটা জিনিস করতে পারি, যে যদি আমরা এই লিমিটটা কনসিডার করি, লিমিট z টেন্ডস টু z0 z মাইনাস z0 ইন্টু এফ অফ জেড, যেখানে এই ফাংশনটা লরেন্ট সিরিজটা এইটা, তাহলে আমরা ডাইরেক্টলি এইটা ইজ ইকুয়াল টু, তো এটাকে z মাইনাস z0 দিয়ে মাল্টিপ্লাই করলে এই টার্মটা কনস্ট্যান্ট হয়ে গেল, এইটা বাকি সবকটা টার্ম দিয়ে একটা z মাইনাস z0 ফ্যাক্টর আছে, ঠিক আছে। যখন আমরা লিমিট নেব এই সবকটা টার্ম 0 হয়ে যাবে, শুধু এই টার্মটা নন জিরো থাকবে, তো সেইটা হবে a-1, ঠিক আছে। তো এই ফর্মুলাটা তখনও ভ্যালিড যখন আমাদের এই অরিজিনাল ফাংশনটা কেউ আমাদের সাপ্লাই করেছে উইদাউট ওটা লরেন্ট সিরিজ ফর্মে সাপ্লাই করে, ঠিক আছে। ওটা আমাদের ধরা যাক এমনি মানে একটা ফাংশনের ফর্মটা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের লরেন্ট সিরিজে ব্রেক করে দেয়নি, তাহলে আমরা সেইটার যে রেসিডিউটা সেটা এই ফর্মুলাটা ইউজ করে পেতে পারি, ঠিক আছে, সিম্পল পোলসের ক্ষেত্রে, ঠিক আছে। সেটার একটা এক্সাম্পল দেখি। তো ধরা যাক আমাদের একটা ইন্টিগ্রাল করতে দিয়েছে যেটার এরকম একটা ফর্ম, e⁻z বাই z ইন্টু z মাইনাস 1 dz, আর এইটার কন্ট্যুরটা হচ্ছে c হচ্ছে সার্কেল অফ রেডিয়াস 2 অ্যারাউন্ড অরিজিন, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কী করবো, তো আমাদের এইটা হচ্ছে ইন্টিগ্রালের কন্ট্যুরটা, আর এই ফাংশনটার দুটো সিঙ্গুলারিটি আছে, যেটা হচ্ছে z=0 আর z=1, ঠিক আছে। তো দুটো জায়গাতেই আমাদের এই ফাংশনটাকে আমরা একটা
একটা পার্টে ভেঙে নিতে পারি, ধরা যাক জেড ইকুয়াল টু জিরোর কেসটা কনসিডার করছি, তাহলে আমরা এইটাকে একটা বাকি যে জায়গাটা জেড, এই 1/z ছাড়া যে ফ্যাক্টরটা, সেইটাতে সেই ফ্যাক্টরটা হচ্ছে অ্যানালিটিক অ্যাট জেড ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো জেড ইকুয়াল টু জিরোতে এই ফ্যাক্টরটার মানে জেডটা বাদ দিয়ে বাকিটার একটা টেইলর সিরিজ আছে। ঠিক আছে, তো সেই টেইলর সিরিজটাকে যদি আমরা একটা জেড দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের একটা সিরিজ আসবে যেটার সব থেকে ছোটো অর্ডার যে টার্মটা সেটা লিনিয়ার অর্ডার টার্ম। ঠিক আছে, তার মানে এই ফাংশনটার, এই ইন্টিগ্রেন্টটার অরিজিনে একটা সিম্পল পোল আছে। ঠিক আছে, মানে এটা যেহেতু একটা অ্যানালিটিক ফাংশন অ্যাট জেড ইকুয়াল টু জিরো কে আমরা যদি একটা জেড দিয়ে ডিভাইড করি, তার মানে আমরা এই উপরের অ্যানালিটিক ফাংশনটাকে একটা কনস্ট্যান্ট প্লাস আর একটা কনস্ট্যান্ট টাইম জেড প্লাস ডট ডট ডট, মানে একটা টেইলর সিরিজে রিপ্রেজেন্ট করতে পারি। সেইটাকে যদি জেড দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের সব থেকে যে ডিনোমিনেটারে যে হাইয়েস্ট পাওয়ার থাকবে সেটা হচ্ছে জেড টু দি পাওয়ার 1 থাকবে। তার মানে এই ফাংশনটা হ্যাজ আ সিম্পল পোল অ্যাট দ্য অরিজিন। আর সেম আর্গুমেন্টটা 1-এর জন্য, জেড ইকুয়াল টু 1-এর জন্য ট্রু। ঠিক আছে, কারণ জেড ইকুয়াল টু 1-এ এই বাকি যে ফ্যাক্টরটা ই টু দি পাওয়ার জেড বাই জেড, এটা অ্যানালিটিক, তো এটার একটা জেড ইকুয়াল টু 1-এর একটা টেইলর সিরিজ আছে। সেটাকে যদি জেড মাইনাস 1 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের সব থেকে নেগেটিভ পাওয়ারের যে টার্মটা থাকবে সেটা মানে 1 পাওয়ারের টার্মটা থাকবে। তো সেইটা মানে হচ্ছে জেড ইকুয়াল টু 1-এও একটা সিম্পল পোল। তো এই ফাংশনটা সিম্পল পোলস at z equal to 0 and z equal to 1। ঠিক আছে, তো এটা রেসিডিউ at z equal to 0 সেটা কত হবে? সেটা হবে হচ্ছে লিমিট z টেন্স টু 0, এই ফর্মুলাটা লাগাচ্ছি। যেহেতু এটা সিম্পল পোল, এই z মাইনাস জেড জিরো দিয়ে ফাংশনটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো এখানে ফাংশনটা হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেন্টটা ই টু দি পাওয়ার জেড বাই জেড জেড মাইনাস 1। তো z ইন্টু ই টু দি পাওয়ার জেড বাই জেড ইন্টু জেড মাইনাস 1। ঠিক আছে, এটার লিমিট জেড টেন্স টু 0। তো এটা জেডগুলো কেটে গেল, আর বাকিটাতে জেড ইকুয়াল টু 0 বসালে নিউমারেটারে পাচ্ছি ই টু দি পাওয়ার 0, আচ্ছা এটা লিখে দিই, ই টু দি পাওয়ার 0 বাই 0 মাইনাস 1। ঠিক আছে, তার মানে মাইনাস 1। ঠিক আছে, এবার রেসিডিউ অ্যাট জেড ইকুয়াল টু 1 কত, সেটা সিমিলারলি লিমিট জেড টেন্স টু 1 জেড মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার জেড বাই জেড ইন্টু জেড মাইনাস 1। ঠিক আছে, এই জেড মাইনাস 1-এর ফ্যাক্টরগুলো কেটে গেল, দ্য ই টু দি পাওয়ার জেড বাই জেড, জেড ইকুয়াল টু 1 বসালে ই টু দি পাওয়ার 1 বাই 1 হচ্ছে ই। তাহলে আমাদের ইন্টিগ্রেন্ট টোটাল ইন্টিগ্রেশন করার পর কী পেলাম? তো এই ইন্টিগ্রেশনটা ছিল হচ্ছে ই টু দি পাওয়ার জেড বাই জেড ইন্টু জেড মাইনাস 1। হ্যাঁ, তো সেই ডিজেড সেটা হবে হচ্ছে 2πi ইন্টু সাম অফ রেসিডিউস। তো রেসিডিউ অ্যাট অরিজিন ছিল -1, আর রেসিডিউ অ্যাট জেড ইকুয়াল টু 1 হচ্ছে ই। ঠিক আছে, তাহলে আনসারটা হচ্ছে 2πi ইন্টু ই মাইনাস 1। ঠিক আছে, এরপরে যদি একটা সিঙ্গুলারিটি থাকে যেটা সিম্পল পোল নয় কিন্তু একটা পোল, তো পোল মানে কি, যে একটা ফাইনাইট অর্ডার থেকে লরেন্ট সিরিজটা শুরু হয়েছে। তো পোল অফ অর্ডার এন, সেইখানে রেসিডিউটা কত হবে সেইটা যদি বার করতে চাই, তাহলে কি হবে? তাহলে আমাদের লরেন্ট সিরিজটা এরকম টাইপের দেখতে হবে, এফ অফ জেড ইজ ইকুয়াল টু সামেশন এন ইকুয়াল টু মাইনাস এন থেকে ইনফিনিটি, মানে যদি পোল অফ অর্ডার এন হয় তাহলে -n থেকে আমাদের সিরিজটা শুরু হবে, এ এন ইন্টু জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো এইবার আমাদের বার করতে হবে যে a-1 কত, কারণ আমাদের যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে a-1টা আনসার দেবে, মানে আমাদের রেসিডিউটা হচ্ছে a-1। তো a-1টা আমরা কী করে বার করবো?
তো a মাইনাস ওয়ানটা বার করতে গেলে আমরা একটা কাজ করতে পারি, যে এই জিনিসটাকে যদি জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, তাহলে কি আসবে, এফ অফ জেড ইন্টু জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন, তাহলে কি আসবে, তাহলে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে একটা ফাংশন হবে যেটা মানে যেটা একটা টেলর সিরিজের মতো দেখতে হয়ে যাবে, মানে আমাদের ফাংশনটার নেগেটিভ পাওয়ার কোনো থাকবে না, ঠিক আছে। তো সেই ফাংশনটা এরকম টাইপের দেখতে হবে, n ইকুয়াল টু মাইনাস এন থেকে ইনফিনিটি এ এন জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন প্লাস এন, ঠিক আছে। তো এই এন প্লাস এনটাকে আমরা একটা নতুন নাম দিয়ে দিই, সেটাকে পি বলি, ঠিক আছে, এন প্লাস এন ইকুয়াল টু পি। তো স্মল এন যখন মাইনাস ক্যাপিটাল এন তখন পি হচ্ছে জিরো, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে এই সামটা গোজ পি ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি, এ স্মল এন হচ্ছে পি মাইনাস ক্যাপিটাল এন, জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি, ঠিক আছে। তো তো এবার এটা একটা আমাদের টেলর সিরিজ আছে, তো টেলর সিরিজের কোএফিসিয়েন্টগুলো বার করতে তো আমরা জানি, টেলর সিরিজের কোএফিসিয়েন্ট বার করার উপায়টা হচ্ছে ওই ফাংশনটাকে যত নম্বর টেলর সিরিজটা দরকার ততবার ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, করে ওই জেড জিরো পয়েন্টটা বার করে জেড জিরো জেড ইকুয়াল টু জেড জিরো সাবস্টিটিউট করে পাওয়া যাবে, ঠিক আছে। তো এখানে আমরা কত অর্ডারের টেলর কোএফিসিয়েন্টটা চাই, তো আমাদের চাই হচ্ছে এই পি মাইনাস এনটা হচ্ছে মাইনাস ওয়ান হতে হবে, ঠিক আছে, পি মাইনাস এন ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, ঠিক আছে। তার মানে পি হচ্ছে ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা ক্যাপিটাল এন মাইনাস ওয়ান অর্ডারের টেলর কোএফিসিয়েন্টটা বার করতে চাই এই টেলর সিরিজটা, ঠিক আছে। এটা তো টেলর সিরিজ, কারণ এটা শুধু মানে নেগেটিভ পাওয়ার কোনো নেই, জিরো থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এই টেলর সিরিজটার আমরা এন মাইনাস ওয়ানের কোএফিসিয়েন্টটা খুব সহজে বার করে নিতে পারি। তো সেটার ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে যে টেলর কোএফিসিয়েন্ট একটা করে এন ফ্যাক্টোরিয়ালের ব্যাপার থাকে, তো যেহেতু আমরা ক্যাপিটাল এন মাইনাস ওয়ানের টেলর কোএফিসিয়েন্টটা চাইছি, সেটাতে ক্যাপিটাল এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থাকবে, আর একটা ডেরিভেটিভ থাকবে যেটা হচ্ছে কোন ফাংশনটার, এই ফাংশনটার, মানে আমরা যেই ফাংশনটা টেলর সিরিজ লিখছি এইটা সেটা হচ্ছে এই ফাংশনটা। তো ডি এন মাইনাস ওয়ান dz n minus 1 f of z z minus z0 whole to the power capital N, ঠিক আছে। এইটার আমরা n minus 1 এর ডেরিভেটিভটা নিয়েছি, আর তারপরে সাবস্টিটিউট করব z minus z equal to z0, ঠিক আছে। সেইটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, লিমিট z টেন্স টু z0 অফ এই জিনিসটা। তো এইটা হচ্ছে আমাদের রেসিডিউটার ফর্মুলা, যদি আমাদের একটা পোল থাকে, পোল অফ অর্ডার ক্যাপিটাল এন, ঠিক আছে। এটা একবার চেক করে নিব আনসারটা ঠিক পেয়েছি নাকি। তো এন ক্যাপিটাল এন ইকুয়াল টু ওয়ান বসালে আমরা সিম্পল পোলের আনসারটা পাওয়া উচিত, সেটা এখানটায় লিখি, আচ্ছা এখানটাতে লিখি, এখানটায় এটা দেখা যাবে তখন। তো এন ইকুয়াল টু ওয়ান বসালে মানে সিম্পল পোল, তার মানে এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এই এন ইকুয়াল টু ওয়ান বসালে এই টার্মটা থাকবে না, জিরো ফ্যাক্টোরিয়াল, আর বাকিটাতে কী হবে, লিমিট জেড টেন্স টু জেড জিরো, ডেরিভেটিভটাও থাকবে না কারণ এটা জিরোতে অর্ডার ডেরিভেটিভ, শুধু ফাংশনটা থাকবে এফ অফ জেড, আর এন ইকুয়াল টু ওয়ান বসাচ্ছি ইন্টু জেড মাইনাস জেড জিরো, ঠিক আছে। এটাই আমরা পেয়েছিলাম একটু আগে।
তো আমাদের যদি ফাংশনটা যদি সিম্পল পোল থাকে তাহলে শুধু ওই জেড মাইনাস জেড জিরো দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নিয়ে ওই গোটা প্রোডাক্টটার লিমিট জেড টেন্স টু জেড জিরো লিখতে হবে, ঠিক আছে। যদি সেকেন্ড পাওয়ার থাকে তাহলে তাহলে জেড মাইনাস জেড জিরো হোল স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নিয়ে ফার্স্ট ডেরিভেটিভটা নিতে হবে, নিয়ে সেইটার লিমিট অ্যাজ জেড টেন্স টু জেড জিরো নিতে হবে, নিয়ে ওই সেকেন্ডের জন্যও কিছু করতে হবে না, কারণ এখানে একটা 1 ফ্যাক্টোরিয়াল আসবে, নিয়ে তার চেয়ে বেশি হলে একটা মানে যত নম্বর ডেরিভেটিভ নেওয়া হচ্ছে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা মনে রাখার মতো ফর্মুলা। যত নম্বর পোল থাকবে, যত অর্ডারের পোল, তত -1 অর্ডারের ডেরিভেটিভ নিতে হবে। তার আগে ফাংশনটাকে ওই যত অর্ডারের পোল তত পাওয়ার্স জেড মাইনাস জেড জিরো দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নিয়ে লিমিটটা নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সাক্ট ফর্মুলা। হ্যাঁ, মানে ইনওয়ার্ডস বলা আছে, এটা ইকুয়েশনে বলা ইজিয়ার। তো আমরা একটা এক্সাম্পল করব, যেখানে একটা পোল আছে, মানে সিম্পল পোল নয়, একটা পোল অফ অর্ডার 2 আছে, সেরকম একটা এক্সাম্পল করব। তো কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড রেসিডিউস at all poles of the function e to the power z cosec square z in the finite complex plane, ঠিক আছে। তাহলে সেটা কি করে করব? তো ফার্স্টে আমরা জানি যে এই ফাংশনটা কোসেকটা দেখতে আমাদের বাজে লাগে, তো এটাকে সাইনের টার্মসে লিখি ই টু দি পাওয়ার জেড বাই সাইন স্কোয়ার জেড। তো এইটা আমরা জানি যে সাইন জেডটা অনেক জায়গায় জিরো হয়ে যায়, সেই জায়গাগুলোতে এই ফাংশনটা সিঙ্গুলার। আর সাইন জেডটা জিরো হয়ও কীরকমভাবে জিরো হয়, সাইন জেডটা লিনিয়ারলি জিরো হয়, তো সেইটা আমরা জানি। তো এইখানে একটা পোল অফ অর্ডার 2 আছে, ঠিক আছে। তো সেটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা একটা সাবস্টিটিউশন করি, তো সেটা দেখব। তো আপাতত এটা জানি যে সাইন জেডটা যেখানে যেখানে জিরো, এই ফাংশনটা সেই জায়গায় সিঙ্গুলার। আর সাইন জেডটা জিরো কখন? at z equal to m pi, where m belongs to integers, ঠিক আছে। যে কোনো 0, পাই, 2 পাই এগুলোতে, আর মাইনাস পাই সব কিছুতে জিরো, সাইন জেডটা জিরো, তো সাইন স্কোয়ার জেডটাও জিরো, তাই জন্য এই ফাংশনটা সিঙ্গুলার। তো এবার সেখানে আমাদের রেসিডিউগুলো বার করতে বলা হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা ধরা যাক জেড ইকুয়াল টু এম পাইতে বার করতে চাই। তো সেইখানটায় আমরা লিখছি যে এই এম পাই এর অ্যারাউন্ডে আমরা একটা সাবস্টিটিউশন করব, জেড ইকুয়াল টু এম পাই প্লাস ইউ, ঠিক আছে, উইচ ইজ ইকুয়ালেন্ট টু ইউ ইকুয়াল টু জেড মাইনাস এম পাই, ঠিক আছে। যেটা আমাদের টেইলর সিরিজের এক্সপ্যানশনের যে জিনিসটা থাকে, যেটার পাওয়ার্সে আমরা এক্সপ্যান্ড করি, টেইলর্স বা লরেন্ট সিরিজ দুটোতেই, সেরকম টাইপের একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের একটা নতুন ভেরিয়েবল। তো আমরা এফ অফ জেডটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম পাই প্লাস ইউ, যেটাকে লেখা যায় ই টু দি পাওয়ার এম পাই ইন্টু ই টু দি পাওয়ার ইউ ডিভাইড বাই সাইন স্কোয়ার এম পাই প্লাস ইউ, ঠিক আছে। এবার আমরা জানি যে সাইন থিটা প্লাস এম পাই, ঠিক আছে, এটা হচ্ছে সাইন থিটা, আর যদি এম অড হয় সেখানে একটা মাইনাস সাইন থাকে, ঠিক আছে। এটা হচ্ছে -1 টু দি পাওয়ার এম ইন্টু সাইন থিটা, ঠিক আছে। আর তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস এম পাই, সেটা হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। তো সাইন স্কোয়ার এরকম একটা ইউ প্লাস এম পাই আছে, তো সেটা হচ্ছে সাইন স্কোয়ার ইউ, তো ই টু দি পাওয়ার এম পাই ই টু দি পাওয়ার ইউ ইন্টু সাইন স্কোয়ার ইউ, ঠিক আছে। সেটাকে আমরা উপরে নিয়ে গিয়ে লিখছি
সাইন স্কোয়ারটাকে সাইন টু দি পাওয়ার মাইনাস টু ইউ, ঠিক আছে, এইটা লিখলাম। তো এইবার আমরা এগুলোর টেলর সিরিজ দিয়ে রিপ্লেস করে দেবো, ঠিক আছে। তো এবার কি করব, যে ই টু দি পাওয়ার এম পাই ই টু দি পাওয়ার ইউ, আর এইটা সাইন স্কোয়ার ইউ বা 1/sin স্কোয়ার ইউ, সেটাকে আমরা এইভাবে লিখব, ইউ মাইনাস ইউ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ইউ টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট, ঠিক আছে, এরকম আছে টু দি পাওয়ার মাইনাস 2। এবার আমরা ইউ এর ফ্যাক্টরটাকে ফ্যাক্টর আউট করে নেবো, বাইরে বার করে নেবো, তাহলে আমাদের একটা ইউ স্কোয়ার ডিনোমিনেটার আসবে, আর এখানে একটা 1 মাইনাস কিছু একটা আসবে, ঠিক আছে, ই টু দি পাওয়ার এম পাই বাই ইউ স্কোয়ার। এটাকেও এবার টেলর সিরিজে লিখে নিই, 1 প্লাস ইউ স্কোয়ার বাই 2 প্লাস ডট ডট, আর এটা হচ্ছে এটার ইউটাকে বার করে দিয়েছি, তো এটা 1 মাইনাস ইউ স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে। তো এইবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ফ্যাক্টরটা, এইটার ইউ ইকুয়াল টু 0-তে কোনো সিঙ্গুলারিটি নেই, মানে এখানে ইউ ইকুয়াল টু 0 প্লাগ ইন করে দিলে দুটো ফ্যাক্টরই 1 হয়ে যাচ্ছে, বা ইউ ইকুয়াল টু 0 মানে সিমিলারলি জেড ইকুয়াল টু এম পাই, ঠিক আছে, এই ইউটা হচ্ছে জেড মাইনাস এম পাই। তো এইগুলোকে একটা টেলর সিরিজ হিসেবে লেখা যায়। তো এই সেকেন্ড টার্মটাকে আমরা বাইনোমিয়ালি এক্সপ্যান্ড করে এটার সাথে মাল্টিপ্লাই করে দিতে পারি, ঠিক আছে। তো মানে এটাতে কোনো নেগেটিভ পাওয়ার্স আসবে না, নেগেটিভ পাওয়ার্স যদি আসতো সেইটাকে সব ফ্যাক্টর আউট করে নেওয়া হয়েছে। তো ই টু দি পাওয়ার এম পাই বাই ইউ স্কোয়ার 1 প্লাস ইউ স্কোয়ার বাই 2 প্লাস ডট ডট ডট, আর এখানটা থেকে কি আসবে, 1 ফার্স্ট টার্মটা শুধু লিখছি, মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, প্লাস এই 3 ফ্যাক্টোরিয়াল ছিল সেটা 3 হয়ে যাবে, প্লাস ইউ স্কোয়ার বাই 3, ঠিক আছে, এইটাকে মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 ফ্যাক্টোরিয়ালটা 3 হয়ে গেল, প্লাস হায়ার অর্ডার টার্মস, ঠিক আছে। তো এইবার এটা রেসিডিউ বার করতে গেলে আমাদের এখানে অলরেডি একটা ইউ স্কোয়ার আছে, এখানে যে লিনিয়ার অর্ডার টার্মটা আছে সেইটাই আমাদের গোটা জিনিসটার 1/u অর্ডারের টার্মটা দেবে, ঠিক আছে। তো আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে ইউটা হচ্ছে জেড মাইনাস এম পাই, তো এটা হচ্ছে জেড মাইনাস এম পাই এর পাওয়ার্সের সিরিজ। তো 1/z মাইনাস এম পাই ওয়ালা টার্মটা আমাদের রেসিডিউ দেয়, তো এখানে আমাদের 1/u ওয়ালা টার্মটা দরকার। তো গোটা জিনিসটা 1/u স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তার মানে আমাদের এই ভেতর থেকে একটা লিনিয়ার অর্ডারের টার্মটা শুধু দরকার, বাকি টার্মগুলো আমাদের রেসিডিউ ক্যালকুলেশনে কোনো কাজে দেবে না, কেননা ওগুলোর ইন্টিগ্রেট করলে ওগুলো 0 হয় দেখিয়েছিলাম। তো এটা যেহেতু টেলর সিরিজ, এটা ফার্স্ট টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা যেটা হচ্ছে 1, নেক্সট টার্মটা হচ্ছে লিনিয়ার টার্মটা, এটা ইউ ইন্টু 1, আর এখান থেকে কিছুভাবে লিনিয়ার আসতে পারে না, এটা অলরেডি এটা ইউ স্কোয়ার আছে, 1টা দিয়ে মাল্টিপ্লাই করলে ইউ স্কোয়ার অর্ডারের টার্ম আছে, তো 1 প্লাস ইউ প্লাস হায়ার অর্ডার টার্ম, ইউ স্কোয়ারের টার্মটা এই দুটো থেকে আসবে, এইটা থেকে একটা আসবে আর এইটা থেকে আসবে, আর কোথাও থেকে আসবে না, কারণ এখানে এইটার সাথে এটা করলে একটা কিউবিক টার্ম আসবে, কিন্তু সেটাও যা হোক আমরা লিখছি না, ঠিক আছে। তার মানে এইটা এই গোটা সিরিজটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম পাই 1/u স্কোয়ার প্লাস 1/u প্লাস ডট ডট, ঠিক আছে। তার মানে রেসিডিউ at z equal to m pi is e to the power m pi, ঠিক আছে। তো এইটাকে ডিফারেন্সিয়েট করেও করা যেত, এই ফাংশনটাকে এই জেড মাইনাস এম পাই হোল স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে সেটার একটা ডেরিভেটিভ নিয়ে জেড ইকুয়াল টু এম পাই পুট করলে তাহলেও এটার রেসিডিউটা পাওয়া যেত, কিন্তু সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যেত, কারণ এটা অলরেডি দুটো ফ্যাক্টর আছে আর একটা ফ্যাক্টর আসতো জেড মাইনাস এম পাই হোল স্কোয়ার, সেইটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হতো, তারপরে জেড ইকুয়াল টু এম পাই লাগাতে হতো। মানে এইটাকে যদি ডিফিকাল্ট মনে হয় তো ওইটাও ট্রাই করে দেখতে পারিস, মানে ওটা মানে এরকম ইম্পসিবলি ডিফিকাল্ট না, মানে একটু লিখে লিখে করতে হবে, ঠিক আছে। তো ওইটা দেখে আনসারটা তো এটা থেকে পাওয়া গেছে ই টু দি পাওয়ার এম পাই, তো ওটা থেকে ওই ই টু দি পাওয়ার এম পাই পাওয়া যায় নাকি সেটা তোরা চেক করে দেখতে পারিস।
ঠিক আছে। আর একটা এক্সাম্পল করছি যেটার মানে দুরকমভাবে ভাবা যেতে পারে প্রবলেমটাকে। তো আমাদের কন্ট্যুরটা এবার হচ্ছে এই অরিজিনের অ্যারাউন্ড এ সার্কেল, আর ইন্টিগ্রেশনটা হচ্ছে dz বাই z সাইন z, ঠিক আছে। তো এবার আমরা এই ইন্টিগ্রেশনটা কি করে করতে পারি? তো একটা জিনিস জানি যে এখানে একটা আমাদের একটা পোল আছে অ্যাট অরিজিন, আর পোলটার অর্ডারটা হচ্ছে এখান থেকে একটা ফ্যাক্টর অফ জেড আছে, আর সাইন জেডটাও লিনিয়ারলি জিরোতে জিরো হয়। তো সাইন জেড ইজ প্রপোর্শনাল টু জেড ওয়েন জেড ইজ স্মল। তো এটা একটা 1/z² টাইপের একটা জিনিস হয়েছে, ঠিক আছে। তো এইটার আমাদেরকে ইয়ে করতে হবে, এইটাকে আমাদেরকে লরেন্ট সিরিজে কনভার্ট করে সেইটার লিনিয়ার অর্ডারের টার্মটা বার করতে হবে, ঠিক আছে। তো সেটা কি করে করব? তো এই আমাদের ফাংশনটা হচ্ছে 1/z সাইন z, ঠিক আছে। সেটা হচ্ছে পোল অফ অর্ডার 2 অ্যাট অরিজিন, ঠিক আছে। তো আমরা কি করতে পারি এখানে করতে পারি হচ্ছে এইটাকে ইজ ইকুয়াল টু 1/z লিখতে পারি ইন্টু সাইন জেড টু দি পাওয়ার -1। তো সাইন জেডের সিরিজটা লিখে নিই, 1 - z কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস z টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস টু দি পাওয়ার -1, ঠিক আছে। তো সেটা এবার এই জেডটাকে কমন নিয়ে নিলাম করে এটাকে লিখতে পারি 1/z² ইন্টু 1 - z² বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস z টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস টু দি পাওয়ার -1, ঠিক আছে। এবার এই যে জিনিসটা আছে এই জিনিসটা অ্যাট অরিজিন এটা একটা ওয়েল বিহেভ জিনিস, মানে এটা z = 0 সাবস্টিটিউট করলে এই ফ্যাক্টরটা বাদ দিয়ে বাকিটাতে আমরা 1 পাবো। তো এটা একটা অ্যানালিটিক জিনিস অ্যাট z = 0। তো সেইটার একটা টেলর সিরিজ আছে যেটা এখান থেকে বাইনোমিয়াল এক্সপ্যানশন করে পেতে পারি, ঠিক আছে। তো সেটার ফার্স্ট দুটো টার্ম লিখবো, তো 1 প্লাস এই গোটা জিনিসটা, তো সেটার যে লোয়েস্ট অর্ডার টার্মটা সেটা হচ্ছে z² বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এই যে সবকটা জিনিস প্লাস এই সবকটা জিনিস স্কোয়ার প্লাস এরকম চলতে থাকবে, ঠিক আছে। তো বাকিগুলো লিখছি না, সেগুলো সব হায়ার অর্ডার টার্মস। তো আমাদের চাই হচ্ছে এইখান থেকে 1/z এর কোএফিসিয়েন্টটা। তো 1/z এর কোএফিসিয়েন্টটা পেতে গেলে এইখানটায় আমার z এর কোএফিসিয়েন্টটা দরকার। তো z এর কোএফিসিয়েন্টটা এখানে 0, ঠিক আছে। তার মানে এখানে রেসিডিউ ইজ ইকুয়াল টু 0, তার মানে ওই ইন্টিগ্রেশনটা 0, মানে কারণ 2πi ইন্টু সাম অফ রেসিডিউস বা 2πi একটাই সিঙ্গুলারিটি আছে ইন্টু রেসিডিউ, সেটা 0 হবে। তো এটা হচ্ছে 0। তো এইটা আমরা দেখলাম। তো এটা আরেকভাবে দেখা যায়, সেইটা হচ্ছে আমরা রিয়েল ভেরিয়েবলসের ক্ষেত্রে অনেক অড ফাংশন ইভেন ফাংশন নিয়ে অনেক খেলা করতাম। তো এবার এইখানে সেই রকম একটা ট্রিক কাজে লাগে। তো এখানে একটা অদ্ভুত টাইপের একটা জিনিস হয় যে এরকম একটা গোল একটা কন্ট্যুর আছে, ঠিক আছে। কন্ট্যুরটা পুরো সিমেট্রিক, ঠিক আছে। একটু বড় করে আঁকছি, আর ফাংশনটা একটা ইভেন ফাংশন, ঠিক আছে। কন্ট্যুরটা এরকমভাবে ঘুরেছে, ঠিক আছে। তো এবার ধরা যাক আমাদের এইখানে একটা পয়েন্ট কনসিডার করি। এই পয়েন্টটায় ফাংশনটার যা ভ্যালু, আর এখান থেকে যদি একটা স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করে এই জায়গাটায় ফাংশনটার ভ্যালু দেখি, ঠিক আছে। তো এইখানটায় যদি ফাংশনটার ভ্যালু হচ্ছে
ধরা যাক এটাকে, এই জায়গাটাকে আমরা বলছি z1 আর এটা হচ্ছে -z1, ঠিক আছে। তো এখানটায় ফাংশনটার ভ্যালু হচ্ছে 1/z1 sin z1, এখানটাতেও ফাংশনটার ভ্যালু z1 sin z1, ঠিক আছে। ফাংশনটা ইভেন, কেননা দুটো অড দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, দুটোতেই একটা করে মাইনাস ফ্যাক্টর আসবে, ক্যান্সেল করে এই দুটো জায়গায় ফাংশনটার ভ্যালু একই। কিন্তু একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে ফাংশনটার এইখানটায় এদিকে যাচ্ছিল আর ফাংশনটা এখানটায় এদিকে যাচ্ছিল, ঠিক আছে। তো মানে ডিজেড এর সাইনটা এখানে যা, ডিজেড এর সাইনটা এখানে অপোজিট। তো এই জায়গাটার অ্যারাউন্ডে একটা যদি ছোট্ট একটা ইন্টারভাল দেখি, তাহলে ফাংশনটার যা কন্ট্রিবিউশন এই বা ইন্টিগ্রেশনটার উপর যে কন্ট্রিবিউশনটা আসবে এই পয়েন্টটার, এইখানের পয়েন্টটা এক্স্যাক্টলি ক্যান্সেল করে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এই একটা যদি ইভেন ফাংশন কনসিডার করি, ইভেন ফাংশন, আর যদি কন্ট্যুরটা, তো আমাদের ইভেন ফাংশন দরকার, আর একটা দরকার হচ্ছে সিমেট্রিক ক্লোজড কন্ট্যুর অ্যারাউন্ড অরিজিন, ঠিক আছে, এইটা দরকার। তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে ইমপ্লাইজ ইন্টিগ্রেশনটা 0 হবে, ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে যদি ফাংশনটা ওই অরিজিন ছাড়া বাকি জায়গাটায় পুরো অ্যানালিটিক থাকে, মানে যেমন এই এক্সাম্পলটায় ফাংশনটা এই জায়গাটায় অ্যানালিটিক আছে, মানে ধরা যাক আমরা m পাই এর থেকে ছোট একটা সার্কেল কনসিডার করছি, ঠিক আছে, তাহলে আমাদের ফাংশনটা এখানটায় অ্যানালিটিক আছে। তো তখন আমরা ওই আর একটা সিঙ্গুলারিটিকে না ইনক্লুড করে যদি ফাংশন এই কন্ট্যুরটাকে একটু ব্যাকাচড়াও করি, তাহলেও ইন্টিগ্রেশনটা 0 থাকবে, ঠিক আছে। তো সেটার স্ট্রিক্টলি বলছি না। তো মেন ব্যাপারটা হচ্ছে যে যদি একটা সিমেট্রিক ক্লোজ কন্ট্যুর অ্যারাউন্ড অরিজিন থাকে, তাহলে ইভেন ফাংশনের ইন্টিগ্রালটা 0 হবে। আর কোনো কোনো ক্ষেত্রে সিমেট্রিক কন্ট্যুরটা দরকার নাও হতে পারে, যদি ওই কন্ট্যুরটাকে ডিফর্ম করে একটা সিমেট্রিক ক্লোজ কন্ট্যুরে কনভার্ট করা যায় ওই অ্যানালিটিক রিজিয়নে ফাংশনটাকে বেঁকিয়ে চড়িয়ে, ঠিক আছে। তো সেইটা মানে এই কোয়েশ্চেনটা খুবই ইজি ছিল এইভাবে করা হলে, কিন্তু এইটা আরেকভাবে সেটাকে বোঝা গেল যে এটা কেন ইন্টিগ্রেশনটা 0 দিচ্ছে, সেটা আরেকভাবে বোঝা গেল, ঠিক আছে। আর একটা টাইপের ইন্টিগ্রেশন যেটা এই টাইপের জিনিস দিয়ে করা যায়, সেটা হচ্ছে এই টাইপের একটা ইন্টিগ্রেশন অফ দ্য ফর্ম integration 0 to 2 pi d theta some function of cos theta আর sin theta, ঠিক আছে। এইটাকে আমরা কি করতে পারি, এইটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ডি থিটাটাকে বা এই থিটা ভেরিয়েবলটাকে, এটাকে আমরা একটা কন্ট্যুর, মানে এটা আপাতত একটা রিয়েল ইন্টিগ্রাল আছে, এটাকে আমরা কমপ্লেক্স একটা কন্ট্যুর ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি। সেটা করতে গেলে আমরা কি করব, জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা, মানে আমরা ইউনিট সার্কেলের উপর ইন্টিগ্রেশনটা করছি। তাহলে আমাদের ডিজেড ইজ ইকুয়াল টু আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটাটা আমাদের জেড ছিল, তার মানে এই ডি থিটাটা হচ্ছে ডিজেড বাই আই জেড, ঠিক আছে। তো আমাদের ইন্টিগ্রেশনটা ইজ ইকুয়াল টু ওই ক্লোজ কন্ট্যুরের ইন্টিগ্রেশন, কন্ট্যুরটা হচ্ছে ইউনিট সার্কেল, মানে এটা হচ্ছে 1 অরিজিনটা, সেখানে ইন্টিগ্রেশনটা। আর ইন্টিগ্রেশনটা কি, এখানে একটা আই জেড এসছে, ঠিক আছে, ওই ডি থিটা ইজ ইকুয়াল টু ডিজেড বাই আই জেড। আর এই কস থিটা সাইন থিটাটাকে কী করব, তো কস থিটাটা হচ্ছে যে
জেড প্লাস ওয়ান বাই জেড, মানে এই ক্ষেত্রে ওয়ান বাই জেড হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, ঠিক আছে। তো কস থিটা হচ্ছে জেড প্লাস ওয়ান বাই জেড বাই টু, ঠিক আছে। তো কস থিটা হচ্ছে জেড প্লাস ওয়ান বাই জেড বাই টু, আর সাইন থিটা যেখানে যেখানে আছে সেখানে আমরা লিখে দেবো জেড মাইনাস ওয়ান বাই জেড বাই টু আই, ঠিক আছে। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনটা একটা কন্ট্যুর ইন্টিগ্রাল ফর্মে এসে গেল। তো সেইটা যদি আমরা আগের মেথডে কিছুভাবে রেসিডিউ ইউজ করে সহজে করতে পারি, তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটাকেও করতে পারবো, ঠিক আছে। সেটা একটা এক্সাম্পল দিয়ে বুঝি, যে এটা হচ্ছে একটা জেনারেল একটা টেকনিক যেটা বললাম, তো সেটার একটা পার্টিকুলার কেস দেখব। তো ধরা যাক আমাদের এই ইন্টিগ্রালটা করতে দেওয়া হয়েছে, আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 2 পাই ডি থিটা বাই 2 প্লাস কস থিটা, ঠিক আছে। তো এটা আমরা কি করে করতে পারি? তো এটা আমরা এই সেম ট্রিকটা ইউজ করব। তো এটাকে আমরা ওই ইউনিট সার্কেলের উপর ক্লোজড কন্ট্যুরে কনভার্ট করে নিলাম। তো ডিজেড বাই আইজেড, আর এখানে 2 প্লাস এই কস থিটার জায়গায় আমরা জেড প্লাস ওয়ান বাই জেড বাই টু দিয়ে রিপ্লেস করলাম। তো এবার একটু এটাকে রিঅ্যারেঞ্জ করব। তো সেটা ইজ ইকুয়াল টু এই 2z দিয়ে গোটা জিনিসটাকে ধরা যাক মাল্টিপ্লাই করছি, 2z দিয়ে মাল্টিপ্লাই করলে এই জেডটাও কেটে যাবে, আর এই আইটাকে আমরা বাইরে বার করে দিচ্ছি। তো 2 বাই আই, ঠিক আছে, এই 2টা বাইরে বেরিয়ে এলো আর আইটা বাইরে বেরিয়ে এলো, আর ইন্টিগ্রেশনটা ডিজেড বাই এইটা 4z আর প্লাস জেড স্কোয়ার প্লাস 1। তো এই জিনিসটার দুটো ফ্যাক্টর আছে। তো সেটা হচ্ছে মানে জেড স্কোয়ার প্লাস 4z প্লাস 1 যদি দেখি, তাহলে এটার যে এটা যেখানে যেখানে 0 হয় সেটা হচ্ছে জেড ইকুয়াল টু -4 প্লাস -16 -4 বাই 2 ইজ ইকুয়াল টু -2 প্লাস মাইনাস এটা হচ্ছে 12টা থেকে আমরা একটা 4 এর ফ্যাক্টর বাইরে বার করলে 2 হয়ে যায়, প্লাস মাইনাস √3 হয়ে গেল, ঠিক আছে। তো -2 প্লাস মাইনাস √3 এখানে এটার সিম্পল পোলস আছে, ঠিক আছে। তো এইটাকে আমরা লিখতে পারি যে 2 বাই আই ইন্টিগ্রাল ডিজেড বাই জেড প্লাস 2 প্লাস √3 জেড প্লাস 2 মাইনাস √3, ঠিক আছে। তো এইবার আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে একটা কন্ট্যুরের উপর, যেটা হচ্ছে ইউনিট সার্কেল, ঠিক আছে। এবার -2 মাইনাস √3 সেটার ম্যাগনিচিউডটা হচ্ছে 2 প্লাস √3, মানে 2 এর বেশি একটা জিনিস, ঠিক আছে। তার মানে ওটা ইউনিট সার্কেলের বাইরে, ঠিক আছে। তো -2 মাইনাস √3টা মোটামুটি এখানে কোথাও একটা, মানে এরকম জায়গায় কোথাও একটা, কিন্তু -2 প্লাস √3টা, -2 হচ্ছে -2 আর √3 হচ্ছে 1.73, তো এটা হচ্ছে মোটামুটি 0.27 -0.27, ঠিক আছে। তো সেইটা এই সার্কেলটার ভিতরে আছে, এরকম কোথাও একটা আছে, ঠিক আছে। তো এইটার কন্ট্রিবিউশনটা শুধু আমাদের নিতে হবে, মানে এই যেখানে যেখানে এর ভিতরে সিঙ্গুলারিটি আছে, এই ক্ষেত্রে পোলস, সেখানে আমাদের রেসিডিউগুলো নিতে হবে। তো আমাদের রেসিডিউটা আছে হচ্ছে, তো রেলেভেন্ট সিঙ্গুলারিটি হচ্ছে জেড ইকুয়াল টু -2 প্লাস √3, ঠিক আছে। তো সেখানে রেসিডিউটা কত? রেসিডিউ ইজ ইকুয়াল টু লিমিট z টেন্স টু -2 প্লাস √3, আর এই গোটা ফাংশনটাতে ওই
এইটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে এই ফ্যাক্টরটা দিয়ে, ঠিক আছে। 2/i, আচ্ছা গোটা ফাংশনটাই লিখছি, জেড প্লাস টু প্লাস, সরি এটা কেটে যাচ্ছে। তো আমাদের রেলেভেন্ট সিঙ্গুলারিটিটা ছিল হচ্ছে -2 + √3, তো সেখানে রেসিডিউটা হচ্ছে ওই একটা সিম্পল পোলে রেসিডিউ বার করার যে টেকনিকটা, ওই গোটা ফাংশনটা লিখতে হবে জেড প্লাস টু -√3, আর গোটা জিনিসটাকে মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে জেড প্লাস টু -√3 দিয়ে, ঠিক আছে। তো এটা কেটে গেল, আর এখানটায় জাস্ট বসিয়ে দেওয়া যাবে, ইজ ইকুয়াল টু 2/i 1/2 + √3 + 2 + √3, ঠিক আছে। তো এখানে 2√3 আসছে, আর 2টা কেটে 1/i√3, ঠিক আছে। তাহলে আমাদের আনসারটা কত, ইন্টিগ্রেশনটা কত, ইন্টিগ্রেশনটা হচ্ছে 2πi ইন্টু রেসিডিউ, একটাই মানে কন্ট্রোলটার ভিতরে একটাই পোল আছে, 2πi ইন্টু রেসিডিউ, 2πi ইন্টু 1/i√3, যেটা হচ্ছে 2π/√3, ঠিক আছে। তো এই প্রবলেমটা এমনি ট্র্যাডিশনাল মেথডেও ট্রাই করে দেখতে পারিস, তো সেটা করেও সেম আনসারটা আসছে নাকি দেখতে পারিস। মানে এই মেথডটা অনেকটাই সিম্পল তার থেকে।